এই ছেলেটাকে ছেড়ে দেওয়া হলো এক ভয়ঙ্কর লাল ড্রাগনের সামনে, কিন্তু হিকাপ লড়াই করতে চায় না। উল্টো হাতে ছুরি আর ডাল ফেলে দেয়, মাথার মুকুট খুলে মাটিতে রাখে। সে ড্রাগনটাকে বোঝাতে থাকে, আমি তোমার কোনো ক্ষতি করব না। ধীরে ধীরে ড্রাগনটা শান্ত হয়ে যায়। সে রাজা আর প্রজাদের বোঝাতে থাকে, ড্রাগন আমাদের কোনো ক্ষতি করবে না যদি না আমরা ওদের আঘাত করি। কিন্তু রাজা মানতে নারাজ, রাগে চিৎকার করে ওঠে, আর সেই চিৎকারে লাল ড্রাগনটা খেপে যায়, ঝাঁপিয়ে পড়ে হিকাপের উপর। এক পর্যায়ে যখন মেরে ফেলতে যাবে, ঠিক তখন ওই ছেলেটার বন্ধু নাইট ফিউরি আসে তাকে বাঁচানোর জন্য। তুমুল যুদ্ধ শুরু হয়, কিন্তু নাইট ফিউরি অনেক বেশি শক্তিশালী, যার কারণে লাল ড্রাগনটা হার মেনে নেয়। কিন্তু এখন প্রজারা নাইট ফিউরিকে বন্দি করার জন্য এগিয়ে আসে। এক পর্যায়ে রাজা ড্রাগনটাকে মেরে ফেলতে চাচ্ছিল, কিন্তু ঠিক তখন ওই নাইট ফিউরি রাজাকে উল্টো করে ধরে মেরে ফেলতে যায়। হিকাপ চিৎকার করে উঠে, না টুথলেস, এটা আমার বাবা। বন্ধুর কথায় রাজাকে ছেড়ে দেয় ড্রাগনটা, কিন্তু এই সুযোগে সবাই মিলে নাইট ফিউরিকে বন্দি বানিয়ে ফেলে। হিকাপ তার বাবাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। গল্পটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে ফেলো।